মাহফিল শুরু হওয়ার পর থেকে এই রাতের মুখোমুখি আমরা হই নাই। এই প্রথম আল্লাহ পাক আমাদেরকে এই রাতের মুখোমুখি করেছেন। আপনার কি মনে কষ্ট? এক রাত না ঘুমলে সমস্যা কি? মহা রহস্যে ঘেরা এই রাতের ঘটনা বলি, যে ঘটনা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে 3 জায়গায় বর্ণনা করেছেন। 3 জায়গায় পবিত্র সূরা বনী ইসরাইল শরীফের 1 এবং 1 নম্বর এবং 60 নম্বর, এবং 27 নম্বর পারার পবিত্র সূরাতুন নাজম শরীফ ওনার 1 থেকে 18 নম্বর আয়াত শরীফ পর্যন্ত একদম হাদিস শরীফের সাথে পবিত্র কালামুল্লাহ শরীফের এই 3টি আয়াত, 3 জায়গার আয়াত শরীফগুলো মিলে যায়। তো যদিও 5টা রাতের দোয়া কবুলের 5টা রাতের মধ্যে, যদিও দোয়া কবুলের 5টি রাতের মধ্যে এই রাত নাই, না থাকলেও আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন মোবারকে ঘটে যাওয়া এই আশ্চর্য ঊর্ধ্ব ভ্রমণ, এইটা যে উম্মতের জন্য একটা বিরাট পাওয়া তা তো বলাই বাহুল্য। দুনিয়াতে থাকতেই আখিরাতের রহস্যাবলী আল্লাহ পাক ওনার হাবিবকে দেখিয়ে দিয়েছেন, যাতে ওনার উম্মত এই রহস্যে ঘেরা বিষয়গুলো জেনে নিতে পারে। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ। তো বুঝে গেল আল্লাহ পাক তো ওনাকে নিয়ে গেছেন নিদর্শনগুলো দেখাবার জন্যই। আয়াত মানে কি? নিদর্শনাবলী, টোকেন্স, ভেরিয়াস কাইন্ডস অফ টোকেন্স দেখাইছেন। তো এরপরেও যেন কোন রকমের দুর্বোধ্যতা না থাকে, সেজন্য আল্লাহ পাক পরে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ পাক খুব ভালো শ্রবণকারী, খুব ভালো দর্শক, সর্বশ্রোতা, এটা বলেছেন, সর্বদ্রষ্টা। এই কথা কেন বললেন? এই জন্য বললেন যে আপনার উম্মত, আপনি আমার কাছে যেমন মর্যাদাবান হাবিব আমার, আপনার উম্মতও তেমনি মর্যাদাবান। আপনি যেমন রহমত প্রাপ্ত নবী আমার, আপনার উম্মতও তেমনি রহমত প্রাপ্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রশংসায় বলেছেন, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা। কেউ মারা গেলে আমরা বলি মারহুম, তাই না? এর মানে কি? মরে গেছে। মরহুম মানে হচ্ছে রহমত প্রাপ্ত।
রহমত প্রাপ্ত। সেটাই নবীজি বলছে, আমার উম্মত, আমি যেমন রহমত প্রাপ্ত, রহমতের ভান্ডার, রহমতের খনি, আমার উম্মত তেমনি রহমত প্রাপ্ত উম্মত। এই জন্য অন্য নবী রসুলগণ ভালো কাজের দাওয়াত দিয়েছেন নিজের নিজের উম্মতকে, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, তারপরেও দোয়া করেছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত হলেই তো ভালো হতো। ওই উম্মতরা আপসে আপ রহমত, রহমত প্রাপ্ত হয়েই জন্ম নেয়। ওই নবীর উম্মত হলেই আমাদের ভালো হতো। সব নবী দোয়া করেছেন। তা বোঝা যাচ্ছে যে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো আখিরি নবীর হাবিবুল্লাহর উম্মত হতে পারাটা। মানব জাতির জন্য এর চেয়ে বড় কোনো যোগ্যতা নাই। যদি থাকতো অন্য নবীরা তাই চাইতেন। আপনারা বুঝতে পারেন আমাদের মর্যাদাটা কোথায় গেছে? এই রাতের মাধ্যমে সেই মর্যাদাগুলোকে প্রত্যক্ষ করানো হয়েছে। সুবহানাল্লাহ। ভাবনার বিষয়। আর আল্লাহ পাক ওনার নিদর্শনাবলী যে কত, জমার শব্দ দিয়ে তো বুঝিয়ে দিয়েছে। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক নিজের দিদার দান করেছেন। এবং আল্লাহ পাকের দিদার দিয়ে লাভ করতে পেরেছেন, তো উনার চোখে পাওয়ার কত? এই যে কথা বলে না, আল্লাহ পাককে দেখে নিয়েছেন যে আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতরে থাকেন, এবং সেই নূরের 70,000 নূরের পর্দার যদি সামান্য যদি প্রকাশ পেত, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি সব জ্বলে পুড়ে সারকার হয়ে যেত। সুবহানাল্লাহ। লা আহারাকাত, এইরকম শব্দটা আছে। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন কত। এখন এখান থেকে যে ফতোয়া আসবে সেটা কি? যে চোখ সর্বোচ্চ গায়ব আল্লাহ পাককে দেখে নিতে পেরেছেন, যে চোখ খলিককে দেখেছে, সেই চোখ থেকে মাখলুক কখনো গোপন থাকতে পারে? জি না। মাখলুককে দেখা তো সহজ, খলিককে দেখাই তো কঠিন। এই কথা বলে না, খলিক মানে আল্লাহ পাক, তো খলিককে দেখা তো কঠিন, সর্বোচ্চ পর্যায়ের কঠিন কাজ। এই সর্বোচ্চ পর্যায়ের কঠিনটা আল্লাহ পাক তার জন্য সহজ করে দিছেন। আর যেগুলো সহজ এমনিতেই হয়ে আছে, সুবহানাল্লাহ, সেগুলো উনি দেখতে পারবেন না কেন? উনি তো নিজেই বলেছেন, জানো আমার পাওয়ার কত? সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক আমার চোখের সামনে এমন করে দিছেন যে হাতের তালু একবারে যেমন দেখা যায়, সমস্ত সৃষ্টিকে আমি ওইভাবে একবারে দেখতে পাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাদিয়ে জামান, হাদিয়ে জামান, আশিকে রাসূল, আশিকে রাসূল। তা সহজভাবে এখানে যে জটিল জটিল বিষয়গুলো আছে, এই মেরাজের ঘটনায় যে কঠিন কঠিন বিষয়গুলো আছে, সেগুলোকে নিজের বুঝ অনুযায়ী সহজ করে বুঝে নেওয়া, যাতে পথভ্রষ্ট গোমরা বক্তাদের
ফিতনাবাজ মূলক বক্তৃতায় যেন ইমানে খটকা না এসে যায়, বিশ্বাসে যেন চিড় না ধরে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনার বিশ্বাসে এক বিন্দু চিড় ধরাতে পারে নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের সময় মেরাজের ঘটনা নিয়ে যেমন তোলপাড় করেছে কাফেররা, সেই কাফেরদের গোষ্ঠী তো এখনো আছে, যেটা আল্লাহ পাক বলেই দিয়েছেন, হাবিব আমার, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা বিল হক ওয়াশ-শাজারাতুল মালউনাতা ফিল কুরআন। এ বলেছেন কোরআন শরীফে বর্ণিত অভিশপ্ত গাছ এবং আপনাকে যা দেখালাম মেরাজের রাতে, এগুলো নিয়ে মানুষ ফিতনা করবে, ফিতনায় পড়ে যাবে। এটা সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত শরীফ। এটা আল্লাহ পাক আগেই জানাই দিয়েছেন। অতএব এই সন্দেহ সৃষ্টিকারীদের দলে থাকা যাবে না, ওদের কথা শোনা যাবে না, ওদের লেখা বইও পড়া যাবে না। কেন? নিজের ঈমানকে বাঁচানোর জন্য। এটা মনে রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মেরাজ শরীফের টপ টু বটম, প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে আকীদা পোষণ করেন, যা যা ফতোয়া দিয়েছেন, ওর উপরেই দৃঢ় বিশ্বাস এবং ইস্তেকামাত রাখতে হবে। এর বাইরে কোনো কথা নেই। অনেক কথা ওখানে বলা হয়েছে, হাদিস শরীফে আছে। কোরআন শরীফে তিন জায়গার আলোচনাকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে হাদিস শরীফে। এখানে 45 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ, 45 জন। এরপরেও সন্দেহ? কথা বলে না। এরপরেও সন্দেহ? এরপরেও তুমি ঈমান বাঁচাবা? হ্যাঁ, 45 জন সাহাবী যে স্বীকৃতি দিয়েছেন, যাদের সামনে ঘটেছে এই ঘটনা। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামগণ যা বলবেন, যদি শোনার পরে কোনো ইয়ে থাকে, জানার বিষয় থাকে, কিউরি থাকে, সেটা জিজ্ঞাসা করে করে, আদবের সাথে জিজ্ঞাসা করে করে ঠিক করে নিতে হবে। কোনো জায়গা যদি বুঝে নাই আসে, ওর উপরে শুধু ঈমান রেখে শেষ করে দিতে হবে। বুঝতে না পারলে বুঝতে হবে আমার বুদ্ধির কমজোরি, আমার জ্ঞানের দুর্বলতা, এটা ভেবে নিতে হবে। কিন্তু বিশ্বাসের মধ্যে এক বিন্দু, এক চুল ফাটল ধরানো যাবে না, এটা মনে রাখতে হবে। যদিও এটা দোয়া কবুলের রাত না, হাদিস শরীফে বলা হয়নি, কিন্তু রাতটা তো ইবাদতের জন্য কোনো অংশেই কম না। যদিও ঘটনাটা ঘটছে লাইলান, আছে ইসরা। ইসরা বলা হয় রাতের ভ্রমণ, নাইট জার্নি, নাইট জার্নি। রাতের ভ্রমণ। এখন রাতের ভ্রমণ বললে তো পুরা রাত মানুষ বুঝবে। মানুষ যাতে পুরা রাত না বোঝে, কারণ এটা যে সাধারণ কোনো জার্নি নয়, নাইট কোচ না যে সারা রাত লেগে গেল, আবার পথে পথ নষ্ট হয়ে গেছে, আর অন্য দিক দিয়ে ঘুরতে ঘুরতে রাতে শেষ। হ্যাঁ, এরপরে লাইলান লাগানো হয়েছে। এই কথা বুঝতে পারছি না? পারছি না? লাইলান, এটা রাতের ভ্রমণ, এটা ঠিক, কিন্তু রাতের কতটুকু লেগেছে? লাইলান, সামান্য একটু। রাতের সামান্য একটু সময় লেগেছে। সুবহানাল্লাহ।
সেই সামান্য একটুই পৃথিবীর সময় অনুযায়ী, টাইম অনুযায়ী 27 বছরের সমান। পৃথিবীর 27 বছরের সমান। পৃথিবীর টাইম আর আসমানের টাইম কি এক নাকি? এক না তো। দুনিয়ার টাইমটাকে বলা হয় লোকাল টাইম। লোকাল লোকাল আরে লোকাল বাস ছিল না, তাই থামতেই থাকে, লোক নিতেই থাকে, নামাইতে থাকে, লোকাল লোকাল। আর আসমানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টাইম। আসমানে ওইটা সময় লেগেছে লাইলান, রাতের একটু অংশ। এই একটুটাকেই যোগ বিয়োগ গুণ ভাগ করে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে পৃথিবীতে 27 বছরের সমান হয়ে গেছে। এটা বের করলো কিভাবে? এটা প্রশ্ন আসতেছে না? আসমানের এই লাইলানকে দুনিয়ার মানুষ কিভাবে হ্যাঁ এটাকে এই করলো, ক্যালকুলেশন করলো, এরকম এরকম হিসাব নিকাশের বিদ্যাটা পাইলো কই? হ্যাঁ, ক্যালকুলেটর পাইলো কই? এরকম প্রশ্ন করলে উত্তর এসে যাবে। আল্লাহ পাক জানাই দিয়েছেন 17 নম্বর পারায়, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়াবাসী, তোমাদেরকে যে টাইমের অধীনে রাখা হয়েছে, ওই টাইম অনুযায়ী যখন তোমরা পৃথিবীতে আলফাসানা 1000 বছর গোনো, তখন ইনদা রাব্বিকা তোমাদের পালনকর্তার কাছে সেটা ইয়াওমান একদিন। হিসেব বের করা যাবে না? পৃথিবীতে যখন 1000 বছর, আসমানে তখন সমান সমান একদিন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন আসর থেকে মাগরিব। কোথায়? জান্নাতটা কোথায়? পৃথিবীতে? পৃথিবীতে না, ও লোকাল টাইমের মধ্যে না, স্ট্যান্ডার্ড টাইম। আসর থেকে মাগরিব, ওইটাই পৃথিবীতে হয়ে গেছে 500 বছরের সমান। সুবহানাল্লাহ। অর্ধেক দিন, অর্ধেক। পুরো দিন হলে তো 1000 বছর হইতো। অর্ধেক দিন পৃথিবীর 500 বছর হয়ে গেছে। ওই যে মিটার আছে না, মিটার, মিটারের মধ্যে মনে হচ্ছে আরে আমি এতটুকু গেলাম, এত বিল হয়ে গেল, এরকম মনে হয় না? হিসাব নিকাশ এরকম। কোন এরকম অনেক উদাহরণ দিয়েছেন আল্লাহ। যারা সঠিকভাবে কোনো জিনিস বুঝতে চায় তাদের বুঝের জন্য অনেক রসদ আল্লাহ পাক কোরআন শরীফে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো নিজে নিজে বুঝবেন না, আপনাকে কারো সাহায্য নিতে হবে রে বাপ। আপনি যদি বলেন হুজুর আমাদের গ্রামে আসছেন, এখন তো আমাদের এখানে জমি চাষ করা হচ্ছে, নেন আজকে মাহফিল নেই, আসেন একটু হাল বয়ে দেন, গরুর পাওয়া যাবে, হুজুরের পাওয়া যাবে। এই যে ঠিক কিনা বলো? আর এটা ধরতেই তো, ধরাটাই তো শিখতে হবে রে, চালানো তো দূরে থাকে। এইরকম আপনাকে কারো সঙ্গে থাকতে হবে। আল্লাহ পাক যে বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো, এমনি বলছেন? এই কথা কয় না। একজন মুর্শিদ কিবলার মুরিদ এসে বলতেছে, হুজুর খুব কান্নাকাটি করতেছে, হুজুর কি হয়েছে তোমার? হুজুর আমি তো অনেক রাত পর্যন্ত আবার এখানে ছিলাম, বাড়িতে যে দেখছি আমার বাড়িঘর চুরি হয়ে গেছে, জিনিসপত্রও নেই, বউও নেই। হুজুর আমি খুব বিপদে পড়ে গেলাম। সকালবেলা যে উনি এই কথা বলতেছে। মুর্শিদ কি বলে কিছু চোখ বন্ধ করে থেকে বলতেছেন, শোনো একটা কাজ করো, এখন তো ওই মানুষজন বেচা বিক্রি হয়, তুমি আপাতত একজনকে কিনে নিয়ে এসে, কৃত দাসী কিনে নিয়ে এসে আপাতত সংসার করো, পরে যা হোক একটা কিছু ব্যবস্থা করা যাবে। তো ওই মুর্শিদ কি বলে কিছু টাকা পয়সা দিয়ে বললেন, আচ্ছা যাও।
বাজারে যেয়ে দেখতেছেন, ওই সুফি বাজারে যেয়ে দেখতেছেন যে তার ওয়াইফকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে। বুঝলেন? বুঝলো তো সুবহানাল্লাহ বই দেব। তার ওয়াইফকেই বিক্রি করতে নিয়ে আসছে, বেঁধে টেঁধে নিয়ে আসছে বিক্রি করতে। তো উনি কিনে নিয়ে আসছে। আল্লাহ পাক যে বলছেন যে সত্যবাদীদের সঙ্গে থাকো, কি জন্য বলছেন? কারণ নেই, তুমি তো বুঝবা না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি স্বপ্নে দেখতেছেন যে যারা শহীদ হয় তাদেরকে অস্ত্র দিয়ে শহীদ করা হয়। ওই যিনি শহীদ হচ্ছেন তার কাছে অস্ত্রের আঘাতগুলো মনে হয় পিঁপড়ার কামড়, পিঁপড়ার কামড় মনে হয়। তো বলছে হুজুর এটা বুঝবো কি করে? তো তুমি যদি এটা বুঝতে চাও তাহলে সূরা ইউসুফ পাঠ করো। ও তো সূরা ইউসুফ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার পড়ে ফেলছে। তো ওইখানে যে এটা আছে ও তো মাথায় ঢুকছে না। হয়তো একজন ওলি আল্লাহর কাছে যে উনি বলছে হুজুর সূরা ইউসুফ ওর মধ্যে আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন, আরে তোমার এই উত্তর তো সূরা ইউসুফের মধ্যে আছে। তাই নাকি? তো হ্যাঁ আছে তো। উনি বলতেছে আছে তো। মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল না, কেউ তো উয়া করে নাই, কান্দেও নাই, বরং প্রশংসায় ব্যস্ত। হাত কেটে ফেলতেছে আর মুখ কি বলতেছে? মা হাযা বাশারা সুবহানাল্লাহ হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালামকে দেখে মহিলা বলতেছে কি, আরে আরে এ তো মানুষই না, এটা সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। বাংলাদেশের মৌলবীরা এত বোঝা বুঝছে যে রসুলকে টেনে হেসড়ে মানুষ বানাইতে চায়। আর মিশরের মেয়েরা তারা ইমানদার ছিল কিনা কে জানে, ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। মালাকুন করিম, মালাকুন করিম, অনারেবল এঞ্জেল, অনারেবল এঞ্জেল। অথচ এদিকে কি হচ্ছে? আঙ্গুল কেটে যাচ্ছে, আঙ্গুল কেটে যাচ্ছে, রক্ত পড়তেছে, মুখ প্রশংসায় ব্যস্ত। সুবহানাল্লাহ। এইটা নবীজি বলেছেন তোমার এই স্বপ্ন উত্তর সূরা ইউসুফের মধ্যে ভরা আছে। সুবহানাল্লাহ। তা কারো সাহায্য লাগবে না? জি। এরকম তো ভুরি ভুরি স্বপ্ন আছে, ভুরি ভুরি ঘটনা আছে, কারো সাহায্য লাগবে। মিরাজ শরীফের ঘটনাগুলো এরকম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন নবীজির পিছনে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাচ্ছেন কেন? নামাজ আনতে। নামাজ এমন একটা আমল, ইবাদত, যা কোনো আল্লাহ এবং তার হাবিবের মাঝখানে কোনো মাধ্যম নাই। হ্যাঁ, হজ, রোজা, যাকাত, এটার জন্য তো মাধ্যম আছেন জিবরিল আলাইহিস সালাম। নামাজের জন্য কোনো মাধ্যম সরাসরি। এটা আরেকটা হলো যে নামাজ পড়ছেন কার পিছে? মেহমানের পিছে, কি তাই না? তারপরে আবার আসমানে উঠে নবীজি দেখতেছেন ওখানে আবার যারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছে তারা আগিয়ে আসে হাজির। সুবহানাল্লাহ। উনার আবার কোন বাহনে গেলেন? প্রশ্ন আসতেছে না? নবীজির জন্য তো শক্তিশালী বাহন। নবীজি বলছেন এমন একটা বাহন আনা হয়েছে যে বাহনটা এই ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। ঘোড়ার গাধার মাঝখানে একটা বাহন, সেই বাহনটার নাম হলো বোরাক। আমি দেখলাম এতটুকু একটা বাহন, সেই বাহনটার ইয়েটা কি, মর্যাদাটা কেমন, তার স্পিডটা কেমন। সে যখন
যাচ্ছে তখন যে পাটা উঠাচ্ছে সেই পাটা যে এত লম্বা হয়ে পড়ছে যে ওই স্টেপটা হচ্ছে দৃষ্টি সীমার বাইরে, সুবহানাল্লাহ। ইলা তরফাতা আইনিন, একদম দৃষ্টি সীমার বাইরে। তোর কতক্ষণ লাগবে? এই যে কথা কয় না, এক একটা স্টেপ যদি দৃষ্টি সীমার বাইরে হয় তো কতক্ষণ লাগবে? কোনো সময় তো লাগবে না। বাহনটা আবার কি বিচিত্র ধরনের বাহন, ওই বাহনটা দৌড় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তো বাইতুল মুকাদ্দাস থেকে আবার আলাদা অন্য বাহন। এখন নবী রাসূলদের স্পিড আবার কেমন তাহলে বোঝো, যে মেহমান যাওয়ার আগেই তার হাজির। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা, একটু আগে তো নামাজ পড়ে আসছেন। দ্বিতীয় আসমানে ইহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আলাইহিমুস সালাম, ওনাদের সঙ্গে দেখা। এক এক আসমানে এক একজনের সঙ্গে দেখা। তারা কিভাবে আগে গেলেন বুঝে না আসলে এইটুকু বুঝো, সৃষ্টির মধ্যে নবী রাসূলদের চাইতে স্পিডি কোনো মাধ্যম নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের স্পিডের চাইতে নবী রাসূলদের স্পিড বেশি। জিবরিল আলাইহিস সালামকে দেখে আসছেন ওনার বাইতুল মুকাদ্দাসে, ওই ফেরেশতারা দেখে আসেন নাই? জিবরিল আলাইহিস সালামের আগে যায় হাজির। এখান থেকে ইমানের তেজকে বাড়াই নিতে হবে। নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের সৃষ্টির মধ্যে ওনারা হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে আপন। কেন আপন? আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য যে গ্রুপটাকে আল্লাহ পাক চয়েস করেছেন সেই গ্রুপের নাম হচ্ছে নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। কে বলেছে? ফেরেশতারা তো আগে থেকেই ছিল। কোন ফেরেশতা বলেছে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? কথা বলে না। ফেরেশতারা নিজে নিজের উম্মতকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূলগণ নিজের নিজের উম্মতকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আনা রাসূলুল্লাহ, নিজের নিজের নাম যোগ করেছেন। আমি গোপন থাকবো না, আমি আমার পরিচয় দান করব। পরিচয় কিভাবে দান করলেন? নবী রাসূলদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টির সেরা হচ্ছে নবী রাসূলগণ। এই জন্য ওনাদের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। আমল করবে একজন নবীর শরীয়ত মতো, তো সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে, এটা ফরজ। যাই হোক, মিরাজ শরীফের ঘটনা তো এত রহস্যময়, এটা আর বলে শেষ করা যাবে না। শুধু ঈমানটাকে সঠিক রেখে, আকীদাটাকে সঠিক রেখে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, আর মাথায় সবসময় রাখতে হবে এটা মহা রহস্যময়, মহাবিশ্বের মহাবিশ্বয়। আমাদের মাথায় সেগুলো কুলাবে না। নিজের অযোগ্যতাটাকে স্বীকার করে নিয়ে এগুলো শুনতে হবে, আর আল্লাহ পাকের হামদ সানা পাঠ করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, আর এখান থেকে নিজেদের ঈমানকে সতেজ করে নিতে হবে, অন্তরটাকে ভরপুর করে নিতে হবে। আমরা তো এত আমরা তো এই রাতটা এই মাহফিলের মধ্যে তো পাই নাই। হ্যাঁ, এটা ইজতিমাই একটা আমলের মধ্যে পড়ে গেছে এখন। এখন যত রকমের এইসব মূল্যবান রাতগুলোর নিয়ম হলো নফল ইবাদত যেগুলো যেগুলো আছে সেগুলো একের পর এক করতে থাকা এবং এই রাতের নিয়ামত বরকত হাসিল করতে থাকা। বোকার মতো প্রশ্ন করে, হ্যাঁ এগুলো কি আল্লাহ নবী রাসূল বলছেন নাকি? আরে বলে দিলে তো ফরজ ওয়াজিব হয়ে যেত। কথা কয় না। আল্লাহ পাক যদি বলে দিতেন তখন আর ঘুমাইতে পারতেন? ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে যেত না? এই জন্য নবীজি এগুলোকে ফিক্সড করে দেন নাই। উম্মত দরদি নবী তো উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। নফল ইবাদত যত রকমের আছে একটার পর একটা করতে থাকো, রাতও পার হয়ে যাবে, ইবাদত দিয়েও রাতটা ভরে দেওয়া যাবে।
এই যে আমরা বড় ইবাদত দিয়ে শুরু করলাম, সেটা কি? নবীজির প্রতি সালাত ও সালাম পাঠ করা। আসমানের নিচে জমিনের উপরে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় আমল। অন্য আমলগুলো তো পরে আসছে, কথা বলো না। ওই নাজিল শুরু হওয়ার পর থেকে 12 বছর পরে আসছে নামাজ। তো ওই 12 বছর মানুষ মারা যায় নাই, ইমানদার মারা যায় নাই, জান্নাতি না জাহান্নামী? সাহাবি তো বলেন তো, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, নামাজ আসছে 12 বছর পর, অন্যান্য ইবাদত আসছে আরো পরে। তখন সবচেয়ে বড় ইবাদত ছিল নবীজিকে মহব্বত করা, নবীজিকে চিনে নেওয়া, নবীজির প্রতি সালাত ও সালাম পাঠ করা। এখন অনেকগুলো ইবাদত আসছে তো, যে আগেরটা ঢাকা পড়ে গেছে। এটা সব সময় ছিল, এখনো আছে, হাসরের ময়দানেও থাকবে। নবীজির প্রতি সালাত ও সালাম পাঠ করা এটা সবচেয়ে বড় ইবাদত। অত ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। এই জন্য ওইটা দিয়ে আমরা শুরু করলাম। এরপরে কসিব তেলাওয়াত, নামাজ পড়া হবে, তাই না? 8 রাকাত, 12 রাকাতের ইয়েও আছে। তা 8 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত। কয় সালাম? 4 সালাম। 4 সালামে 2 রাকাত করে পড়তে হবে। ওই আয়াত শরীফ গুলো যদি কারো মনে থাকে, মুখস্থ থাকে, পড়বে। 15 নম্বর পারার প্রথম আয়াত শরীফ, 60 নম্বর আয়াত শরীফ, সূরাতুন নজম 1 থেকে 18 নম্বর আয়াত শরীফ, 3-4টা আয়াত শরীফ পড়লেও তো হবে। এগুলো পড়া। আর যদি মুখস্থ না থাকে সমস্যা নেই, অন্য যে কোনো সূরা পড়লেও হবে, সূরা ইখলাস শরীফ পড়লেও হবে। বুঝে আসছে না? নাই, কঠিন কিছু না। তারপরে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত। কোরআন শরীফ তিলাওয়াত করা যায়, যে ভালো পড়তে পারে সে পড়বে, আর বাকিটা শুনবে। কোরআন শরীফের ব্যাপারে ফতোয়া হচ্ছে, পড়লে যা নাকি শুনলেও একই নাকি, সমান নাকি। তবে শোনার নিয়ত থাকতে হবে, শোনার নিয়তে বসে শুনতে হবে। ওই দূর দিয়ে হেঁটে গেলে শোনার নিয়ত না করলে ওই নাকি পাবে না। মাজলিসে বসে নিয়ত করে শুনতে হবে। এরপরে কলবি জিকির করা যাবে, কবর জিয়ারত করা যাবে। এগুলো সব কি ইবাদত? নফল। আর মাজার শরীফ তো আমাদের সামনেই আছে, বেশি দূরে যেতে হবে না। তারপরে তাহাজ্জুদ আছে। আপনারা ধৈর্যের সঙ্গে থাকেন, একটা একটা করে বলে দেওয়া হবে এখান থেকে, ওইভাবে সবাই মিলে আমল করবেন। বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মা'আদানিল জুদি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মা'আদানিল জুদি ওয়াল কারাম, আমিন। اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم ارزقنا فإنك خير الراحمين، اللهم افتح لنا فإنك خير الفاتحين، آمين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، آمين. আল্লাহ পাক আমাদের সাধ্যে যতটুকু কুলায়, আমাদের বুদ্ধিতে যতটুকু কুলায়, এই মহা রহস্যময় মেরাজ শরীফের অতটুকু বুঝতে পেরেই যেন আমরা সন্তুষ্ট হয়ে থাকতে পারি। আমিন। বিদআতি পথভ্রষ্ট গোমরার দল যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমিন। আমাদের মিসলিড করতে না পারে। আমিন। আমাদেরকে উল্টা পাল্টা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমিন। সেই রকম
সুযোগ তৌফিক আপনি আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবেন আল্লাহ। আমিন। এই রাতে আপনার কাছেই আমাদের ফরিয়াদ, এসব লম্পটদের ধান্দায়, লম্পটদের ফাঁদে আমাদেরকে ফেলবেন না আল্লাহ। আমিন। আর আমাদের সকলের নেক মাকসাদগুলো আপনি পুরো করে দেন। আমিন। আমাদের অন্তরের জটিলতা, কুটিলতা, দুর্বোধ্যতা এবং বার আপনি উঠিয়ে দেন আল্লাহ। আমিন। আমাদের মুখের জড়তা, বক্ষের জড়তা, ইলমের জড়তা, বুদ্ধির জড়তা সবগুলো আপনি বের করে দেন আল্লাহ। আমিন। সবগুলো থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আমিন। এই রাতের সাকিনা, ফজিলত, বরকত এর হিস্সা যেন লাভ করতে পারি আমরা। আমিন। সেই রকম ধৈর্য, বডি স্টেমিনা আপনি আমাদের দান করেন। আমিন। সবাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করছি। আমিন। আমরাও আপনার কুদরতি হাতে সুপর্দ। আমিন। যারা রওনা করেছেন, পথে আছেন, তারা একটা আগে বুঝতে পারলে ভালো করতে পারতেন, দিনে চলে আসতে পারতেন। আমিন। তাহলে এই রাতে আমিন। এরপরেও আপনার কাছে ফরিয়াদ, পথের দূরত্ব কমিয়ে, পথের কষ্ট দূর করে দিয়ে আল্লাহ পাক তারা যেন ইতমিনানের সঙ্গে এখানে এসে বুঝতে পারেন, যথাসময়ে বুঝতে পারেন আপনার কাছে। আর আপনার কাছে সেই তৌফিক চাচ্ছি আমরা। আমিন। আসলে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আপনি গাইবে মাদার দিয়ে শিফা দিয়ে দেন আল্লাহ। আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি কদিরে মুতলাক মুর্দাকে জিন্দা করতে পারেন, আর অসুস্থকে শিফা দিয়ে দেওয়া এটা তো আপনার কাছে কোনো ব্যাপারই না। আমিন। আনতা খায়রুশ শাফিঈন ইয়া আল্লাহ। আমিন। اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين। আপনারা ধীরে ধীরে আমলগুলো করবেন, তাড়াহুড়ার কিছু নাই। এখান থেকে একটার পর একটা বলে দেওয়া হবে, সেগুলো